পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে এসে যাবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন যত সময় অল্প সময়ে হুজুর আমাদের কাছে আসার তৌফিক দান করে বলে আমিন। আর বিশেষ করে বিশেষ হিসাবে আমাকে রেখেছেন, আমার নাম তো আপনারা জানেনই, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব মাদলা বাইতুল মামুর জামে মসজিদ। আল্লাহ যেন হুজুরের কণ্ঠটাকে আরো দারাজ করে দেয় বলে আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ শফিক খন্দকার, বিশিষ্ট সমাজসেবক দোকানদার খানেবাড়ি। আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ বিলাল হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী দোকানদার মাদলা। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসান ব্যাপারী সাহেব, সভাপতি বিদেশ্বর বাজার কমিটি। মাহফিলের পরিচালনায় আছেন হাফেজ আব্দুর রহমান সাদ্দাম, সদস্য বিদেশ্বর যুব সমাজ। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আনিসুর রহমান ইখতিয়ার মেম্বার। সবাই করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে অত্যন্ত ভালোবাসতেন, অনেক কথা একসাথে বসে বলতাম। আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে, আল্লাহ ওনার ভালো কাজগুলোর উসিলায় ওনাকে মাফ করে দিন বলে আমিন। আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় বলে আমিন। কারণ মৃত্যু এমন এক পরোয়ানা, এটা যখন এসে যায় এটা খন্ডারের মতো পৃথিবীর কেউ নাই, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি, মাহফিল আয়োজক কমিটির সভাপতি ছিলেন। আল্লাহ যেন ওনার কবরটা, ওনার যে কাজটা ওনার জীবনে আল্লাহ পছন্দ করেছে, এই কাজের বদৌলতে আল্লাহ ওনাকে মাফ করে দেয়। একজন বিজ্ঞ, প্রজ্ঞাবান, সামাজিক দায়িত্বশীল এবং একজন মেধাবী মানুষকে আমরা হারালাম। আল্লাহ ওনাকে মাফ করে দেন বলে আমিন। সৌজন্যে ওমর থাইগ্লাস MSS। আচ্ছা, তারপর বিদেশ্বর যুব সমাজকে ধন্যবাদ দিতে হয়। আজকে তারা একটা গানের কনসার্ট করলে পারতেন, তারা এখানে একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, এজন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। এবং যারা এখানে আলোচনা শোনার জন্য এসেছেন, বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছেন, প্রজ্ঞাগত সহযোগিতা করেছেন এবং অর্থনৈতিক সহযোগিতা করেছেন, মাহফিলকে শুনতে এসে যারা এই মাহফিলকে শোভামণ্ডিত করেছেন, সবাইকে যেন আল্লাহ কবুল করে নেয় বলি আমিন। সম্মানিত সুধী, যুব সমাজের পক্ষ থেকে আমাকে একটা সূরা দেওয়া হয়েছে তাফসীর করার জন্য। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আপনারা সবাই এই সূরাটার সাথে পরিচিত, ঠিক না ঠিক? অনেকের এই সূরা শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে। এই সূরাতুদ দুহা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু জ্ঞান দান করেছেন, কোরআন সুন্নাহর আলোকে এমন কিছু কথা যেন বলতে পারি যেগুলো নূর আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আলোকিত করে দেয় বলে আমিন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন আমরা অর্জন করতে পারি বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে কি বলেছেন? আল্লাহ বলেন, অদ্দুহা, সতেজ কিরণের সকালবেলা যে আলো হয় ওই আলোর শপথ। আলো তো বুঝেন, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ হলো যখন রাত্রি নিঝুম হয় ওই রাত্রির শপথ। এখানে কয়টা শপথ? দুইটা শপথ। একটা হচ্ছে সকালবেলা, আরেকটা হচ্ছে রাত্রির শপথ। বিজ্ঞান বলে যদি রাত আর দিনের ক্রমান্বয় না হতো তাহলে এই পৃথিবীতে গাছপালা তরুণতা কিছুই টিকত না, সব ধ্বংস হয়ে যেত। সমুদ্রের পানিগুলো উদ্দূলিত হয়ে সব জমিনে চলে আসতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের ক্রমান্বয় করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অদ্দুহা, কোন তাফসীরকারক বলেছেন অদ্দুহা আল্লাহর কোরআনের শপথ।
কারণ আল্লাহর রাসূলের কাছে 10 থেকে 15 দিন, 12 থেকে 15 দিন ওহী নাযিল হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন। শুনতেছেন? আল্লাহর নবী ওহী না আসার কারণে অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন। আহারে, আমি এমন কোন ভুল করলাম নাকি? কারণ ভুল তো রাসূলের জীবনে ছিল না, তিনি পেরেশান হয়ে গেছেন। আহারে, আমার কি এমন কোন কাজ, যেই কাজটা আমার আল্লাহ পছন্দ করে, এমন কোন কাজ আমি করে ফেললাম নাকি? এই পেরেশানে আল্লাহর নবী প্রায় 15 দিন পর্যন্ত ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। শুনতেছেন? ওহী নাযিল হওয়া যখন বন্ধ ছিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 দিন পর্যন্ত ওহী আসে না, রাসূলের মনে শান্তি নাই। কিন্তু কোরআন 15 দিন নাযিল হয়ে নাই, রাসূলের মনে শান্তি নাই। কিন্তু আমরা অনেক মুসলমান আছি, বছরের পর মাসের পর মাস যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, আল্লাহর কোরআনটুকু আমরা হাতে নিয়ে দেখি না। এমন আছে না নাই? আসেনি? আল্লাহর কোরআন হাতে নেই না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। কারণ ওহী খুব ভারী জিনিস, ওহী কোনো পাতলা জিনিস নয়। হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রান মুবারকে যখন শুয়েছিলেন, অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নিদ্রা গিয়েছেন। আমার রান মুবারকের ভিতরে, আমার রানের মধ্যে, উরুর মধ্যে কোনো ব্যথা পাই নাই, কোনো আঘাত পাই নাই। আল্লাহর নবীর কাছে যখন ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল, আমার রান, আমার উরু যেমন ভেঙ্গে চড়ে চৌচির হয়ে যাবে, এত ওজন হয়ে গেল আল্লাহর রাসূলের মাথা মোবারক। আল্লাহু আকবার! কারণ ওহী কি খুব পাতলা জিনিস, আল্লাহর কোরআন পাতলা জিনিস নয়। আল্লাহ কি বলেন শোনেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আরো আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনটা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল না করে একটা পাহাড়ের উপর নাযিল করতাম, তোমরা দেখতে এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে একটা পাহাড় পর্যন্ত সমতল হয়ে যেত। কথা আমার নাকি? আল্লাহ আল্লাহু আকবার বলি। কার কথা? কার কথা? খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে একটা পাহাড় পর্যন্ত সমতল হয়ে যেত। এই উদাহরণ আমি এই কারণে তোমাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ বলে, যাতে করে তোমরা বোঝো। সুবহানাল্লাহ বলি। তাহলে কোরআন পাতলা জিনিস নয়। আল্লাহর নবীর উপরে যখন ওহী নাযিল হতো, আল্লাহর নবী যখন উটের উপরে থাকতেন, উটটা পর্যন্ত কুজু হয়ে যেত। আল্লাহর নবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ঘোড়াটা পর্যন্ত ওহীর বারে কুজু হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেছেন, আহারে, আমার আল্লাহ আমার প্রতি না জানি কোন রাগ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলে দেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, দিনের প্রজ্বলিত দিনের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রি যখন নিঝুম হয়ে যায় তার শপথ। নবী গো, আমি আপনার প্রতি রাগ করি নাই, আপনাকে ছেড়েও যাই না। আল্লাহু আকবার। নবী গো, আপনার প্রতি আমি রাগ করি নাই, আমি আপনাকে ছেড়েও যাই নাই। বন্ধু আমার,
যদি এসপি সাহেব বলে আমি তোমার পক্ষে আছি, আমরা খুশি হব। যদি আমাদের এসপি সাহেব বলে পক্ষে আছি, খুশি হব। ডিসি সাহেব যদি বলে আমি আপনার পক্ষে আছি, খুশি হব। এরকম তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যদি সান্ত্বনা বাণী শোনায় জানায় দেয়, নবী আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, দিনের দাওয়াত আপনি দিয়ে যান, আমি আপনার সাথে আছি, আমি আপনার প্রতি রাগও করি নাই, গোসাও করি নাই। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা আমাকে সূরা দোহা থেকে একটা টপিক দিয়েছে। বন্ধু আমার গভীর মনোযোগ, এই সূরা দোহাটা হচ্ছে মানুষের জন্য একটা স্পৃহা। অনেক মানুষ আছে সংসারের বারে, দুনিয়ার বারে ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন তখন 2 থেকে 3 কোটি শুক্রকীট যখন বাইর হয়, কয় কোটি? এই 2 থেকে 3 কোটি অথবা 4 কোটি শুক্রকীট যখন বাইর হয়, পুরুষের ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা বাহির হয় পুরুষের মেরুদণ্ড থেকে, নারীর পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ তা বাইর করে দেন। এর থেকে অনেক শুক্রকীট মাহের রেহেমের দিকে দৌড়ায়, ডিম্বাশয়ের দিকে দৌড়ায়। 2 থেকে 2.5 কোটি শুক্রকীট দৌড়াতে দৌড়াতে একটা শুক্রকীট মাত্র বাঁচে। আর একটা শুক্রকীট দিয়ে আমি আর আপনি তৈরি হয়েছি পৃথিবীতে, ঠিক না ঠিক? কারণ যখন আমার কান ছিল না, যখন আমার চোখ ছিল না, যখন আমার ব্রেন ছিল না, যখন আমার মেধা ছিল না, যখন আমার হাত ছিল না, যখন আমার পাও ছিল না, তখনও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিজয়ী করেছেন, ঠিক না ঠিক? এখন আমার হাত আছে, এখন আমার পা আছে, এখন আমার চক্ষু আছে, এখন আমার কর্ণ আছে, এখন আমার চিন্তা শক্তি আছে। এখন কেন আমি হেরে যাব? আদারে ভয় করো না, আদারে ভয় করো না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালির ওই বাপগুলো সব দেশে যাবে এলে দেও, বালির ওই বাপগুলো সব দেশে যাবে এলে দেও, দাবানল জ্বলবে যখন ফুক দিয়ে কিনিবায় কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় পায়ে মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক আছে ঠিক? সত্যের জন্য দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর কোরআনের জন্য দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর কোরআনের বিজয়ীর জন্য দাঁড়ানো লাগবে কি লাগবে না? ও বন্ধু আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করুন। কারণ এই কোরআন এসেছে মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য, ঠিক না ঠিক? কথা কি বুঝতেছেন? রাগ করতেছেন? বুঝতে কষ্ট হইতেছে? এই কোরআন এসেছে মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য। এই কোরআন এসেছে একজন মানুষকে জাহান্নামী মানুষকে জান্নাতি মানুষে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না ঠিক? একটা হাদিস আপনাদেরকে বলছি। যখন একটা মানুষ কবরে চলে যাবে, কবরে চলে যাওয়ার পরে যখন তাকে 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন যখন তাহাকে করা হবে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দাটাকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দারে এই 3টা প্রশ্নের জবাব তুমি কেমন করে জানলা? কথা কি শুনতেছেন? এই 3টা প্রশ্নের জবাব তুমি কেমন করে জানলা? ওই বান্দা তখন আল্লাহর কাছে বলবে, কারাতু কিতাবাল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম, ফাসাদ্দাকতুহু, আমি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য সহজ করে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কবরে কোরআন আছে না নাই? হাদিস থেকে বলছি বন্ধু, ওই বান্দাটা বলবে, আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাসাদ্দাকতুহু, আমার মনে পড়ে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম, এই জন্য 3টা প্রশ্নের জবাব আল্লাহ আমাদের জন্য দেওয়া সহজ করে দিয়েছে। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মুসলমান আছে যারা প্রতি মাসে নয় প্রতি বছর একবার আল্লাহর কোরআন খুলে পড়ে না। এমন মুসলমান আমাদের দেশে আছে না? বছরেও একবার কোরআন শরীফ এটার বাঘে অথবা এটার মায় বললে এতে কোরআন শরীফের তাহেতে নামাইছি দেয় পুরো কোরআন শরীফ পড়তে বিল্লা ছেড়ে দেয়। এটা কি মরার পরে দেওয়ানের লেগে আল্লাহ কোরআনটা দিচ্ছে?
না জেতা থাকতে বরণে লেগে দিছে? ও বন্ধু আমার, বলতেছিলাম সূরা দুহা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা বাণী শোনায়া দিলেন, হে নবী গো, আমি আপনার প্রতি রাগ করি নাই, আমি আপনার প্রতি গোসা করি নাই, আপনাকে ছেড়ে আমি যাই নাই। আমি জানি আপনি যখন দিনের দাওয়াত দিতে যান তখন মানুষ আপনার গাড়ির মধ্যে ওঠের নারী বড়ি পেঁচাইয়া মারে, আপনাকে কটাক্ষ করে, আপনাকে বৎসনা করে। গো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি অবশ্যই আপনাকে ছেড়ে যাই নাই, আমি অবশ্যই আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলি। কার সাথে আছেন? আল্লাহর নবীর সাথে আছেন। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার দুনিয়ার জিন্দেগি থেকে আপনার পরকালের জিন্দেগি হবে অনেক উত্তম। এখানে তাফসীর কারকেরা দুইভাবে এখানে তাফসীর করেছেন। আপনার মক্কার জিন্দেগিটা বড়ই কঠিন, বড়ই কঠিন। মক্কার জিন্দেগিতে আপনার যারা কাছের মানুষ তারা আপনার শত্রু হয়ে গেছে। এই দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যেই মানুষগুলো আপনার কাছের মানুষ এই মানুষগুলো শত্রু হয়ে গেছে। যেই মানুষগুলো আপনার কাছের মানুষ এই মানুষগুলো আপনাকে বৎসনা করছে। কারণ যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আল আমিন বলে ঘোষণা দিয়েছে, আল্লাহর কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিল, চিন্তা করলো আহারে তারা বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, ওনারে আর ভালোবাসা যায় না, ওনার বিরুদ্ধাচরণ শুরু করে দিল। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী চিন্তা করবেন না, পেরেশান হবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনার এই দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের জিন্দেগি হবে অনেক উত্তম। বলি সুবহানাল্লাহ। আবার কোন কোন তাফসীর কারক বলেন, আপনার মক্কার জীবন থেকে মদিনার জীবন হবে অনেক উত্তম। সুবহানাল্লাহ করি। মদিনার মানুষ যখন আল্লাহর নবীর বিরোধিতা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিলেন, আর ওই মদিনার মানুষগুলো আল্লাহর নবীকে গ্রহণ করলেন, আহলান সাহালান মারহাবান বলে। ঠিক না বেঠিক? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, আপনার এই মক্কার জীবন থেকে মদিনার জীবনের মধ্যে আমি অনেক সমৃদ্ধ রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে আপনি একদিন গোটা জাজিরাতুল আরবের প্রেসিডেন্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাষ্ট্রপতি ছিলেন না? কয় বছর রাষ্ট্রপতি ছিলেন? প্রায় 10 বছর পর্যন্ত আল্লাহর নবী রাষ্ট্রপতি ছিলেন। ঠিক না বেঠিক? কয় বছর? 10 বছর আল্লাহর নবীর যুগের পরে যে যুগটা এসেছে খায়রুল কুরুন, এই পৃথিবীতে এমন যুগের সৃষ্টি হবে না। কারণ আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়ে এত সুন্দর একটা সমাজকে প্রতিষ্ঠিত করেছিলেন, যেই সমাজের মধ্যে চুরি ছিল না, যেই সমাজের মধ্যে ডাকাতি ছিল না, যেই সমাজের মধ্যে টেন্ডারবাজি ছিল না, যেই সমাজের মধ্যে চাঁদাবাজি ছিল না, এমন একটা সমাজ আল্লাহর নবী উপহার দিয়েছে। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ হইতেছেন? কারণ আল্লাহর নবীর দাস ছাড়া এই পৃথিবীতে কখনো শান্তি হতে পারে, শান্তির আশাও করা যায় না। তার কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন, কোন আইন কোন বিধান দিলে এই পৃথিবীর মানুষগুলো সুন্দর পথে চলতে পারবে, শান্তি পথে চলতে পারবে, সেটা বেশি জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিধান দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। নবী গো, আপনার দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন হবে অনেক উত্তম। সুবহানাল্লাহ। বন্ধু আমার, দুনিয়ার জীবন থেকে মুমিনেরও তো পরকালের জীবন হবে অনেক উত্তম। ঠিক না? ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম
الغفور الرحيم আরো আসতে বল আল্লাহু আকবার বুঝতে ও বন্ধু আমার পরকালের জিন্দেগিটা একজন মুমিনের জন্য কেন উত্তম বন্ধু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন পরকালের জিন্দেগিতে একজন মানুষ যখন জান্নাতি হবে কথা শুনতেছেন একজন মানুষ যখন জান্নাতি হবে একজন মানুষ জান্নাতি হওয়ার পরে ওই মানুষটার মনে যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ কথা কি আমার না আল্লাহর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা আমার আল্লাহ বলেন পরকালের জিন্দেগিটা যতই কষ্ট হোক পৃথিবীর জমিনে অত্যাচারের শৃঙ্খলার যতই আপনার উপর চলতে বন্ধ আল্লাহ দিনের পথে থাকতে দিয়ে যতই নির্যাতন নিষ্পেষণ আপনার উপর হোক আমার আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি বান্দা তোমার জন্য কিচ্ছু নয় তোমার জন্য এমন একটা পরকালের জিন্দেগি আমি রেখে দিয়েছি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তুমি আল্লাহর কাছে সেখানে যা চাইবা তাই তুমি পাইবা আরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে যা চাইবা তাই তুমি পাইবা একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো ঘোড়া দৌড়ানো অনেক পছন্দ করি ঘোড়া চিনেন ঘোড়া দৌড়ানো আমি অনেক পছন্দ করি আমি কি জান্নাতের ভিতরে ঘোড়া পাবো নাকি আল্লাহ নবী বলেন সাহাবীরে জান্নাতের ভিতরে তোমার জন্য এমন একটা ঘোড়া দেওয়া হবে যে ঘোড়াটাকে আল্লাহ পাখা লাগাইয়া দিবেন সুবহানাল্লাহ বলি জান্নাতের এটাই সেটাই তুমি ঘুরে বেড়াবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি জান্নাতের এটাই সেটাই তুমি ঘুরে বেড়াবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার এমন একটা ঘোড়া দান করবে এই ঘোড়া দান করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনো পাকাওয়ালা ঘোড়া পাওয়া যাবে নাকি ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে সিরতুম শাবাব আল্লাহ তাহারামুন একজন বুড়ো মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে একজন বৃদ্ধ মানুষ এমন হয়ে যাবে ওই বৃদ্ধ মানুষটাকে 30 বছরের যুবকে পরিণত করে দিবেন কে কারণ বুড়া মানুষ বালা খাইলে পেটে অসুখ করে কি করে না দুধ একটু বেশি খাইলে পেটে অসুখ করে কি করে না একটু গুস্ত বেশি খাইলে বুড়া মানুষের পেটে অসুখ করে কি করে না এই বুড়া মানুষ কি রাগ বুড়া মানুষের এমন হয় কি হয় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তিশালী বানাইয়া আল্লাহ জান্নাতে নিয়ে যাবে ওই সময়ে যা খায় বেকুর মারবে আর সব কেটে হজম হয়ে যাবে আল্লাহু আকবার তাহলে ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া মিনাল উলা দুনিয়ার জিন্দেগির চাইতে পরকালের জিন্দেগি অনেক উত্তম ঠিক আছে ঠিক দুনিয়ার জিন্দেগির চাইতে পরকালের জিন্দেগি উত্তম বলছেন কে এখন আমরা মনে করি পরকালের জিন্দেগির চাইতে দুনিয়ার জিন্দেগি অনেক উত্তম ঠিক আছে ঠিক ধরো মানো বাঁচারো দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো কে কয়দিন বাঁচত এই হিসাব কে করো এমন লোক আছে না নাই সব দুনিয়া আহামি ও বন্ধু আমার আল্লাহ নবী একদিন বসা আছেন এমন মুহূর্তে কতিপয় সাহাবা কথা বলতেছে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদম সফিউল্লাহ বলে ঘোষণা করলেন ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহ বলে ঘোষণা করলেন মুসা নবীকে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কিন্তু আমার নবীরে আল্লাহ তো কোনো পথ দিলেন না আমার নবীকে কি বলে আল্লাহ ঘোষণা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসে হাজির বলতেছে এতক্ষণ পর্যন্ত তোমরা যা নিয়ে আফসোস করেছ আমি অবশ্যই শুনতে পেয়েছি আমাকে আল্লাহ কি দান করেছে তোমরা এখন শোনো সুবহানাল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দান করেছে আমি তো আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাত আমি হব কিয়ামতের মানুষের সর্দার
আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব, জান্নাতের দরজা খোলার পরে আমার উম্মতদেরকে আমি আগে জান্নাতে নেব, তারপর অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আপনারা খুশি হইতে পারেন নাই? হে রাসূল বুঝি আমি রেখেছ বেদে মুরে কোন সুতায়, তুমি রেখেছ বেদে মুরে কোন সুতায়। বলি আমি। ও বন্ধু আমার, আল্লাহ নবী বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ ফাখরুন, আমি কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীদের সর্দার হব। আমি আমার উম্মতের জন্য আগে সুপারিশ করব, আমার উম্মতদেরকে আমি আগে জান্নাতে নিয়ে যাব, এরপরে অন্য নবীর উম্মতেরা সুপারিশ করে করে তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু সর্বপ্রথম আমার উম্মতদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। খুশি হইতে পারেন নাই? এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা খুশি হইতে পারি নাই, খুশি হইতে পারি নাই। এরপরে নবী বলতেছে আনা হাবিবুল্লাহ লা ফাখরুন, আমি হচ্ছি আল্লাহর প্রিয় একজন হাবিব, লা ফাখরুন, এতে আমার কোনো গর্ব নাই, অহংকার নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন হাবিবের ব্যাখ্যা হচ্ছে হাবিবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করেন। আর খলিল ও বন্ধু, হাবিব ও বন্ধু, কত শুনতেছেন? খলিল ও বন্ধু, হাবিব ও বন্ধু। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার সন্তানকে জবাই করেছিলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মা যাকারা, ভেবে দেখো এখন তোমার অভিমত কি। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বললেন, সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমতটা কি? ফানজুর মা যাকারা, ভেবে দেখো তোমার অভিমত কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যুগ যুগ ধরে যে সমস্ত মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে, ওই পরীক্ষার্থীদের সফলতা যারা অর্জন করেছে তাদের মধ্যে আপনি আমাকে পাবেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবান করেছে সন্তানকে, ঠিক না বেঠিক? যদিও কুরবান হয় না, জান্নাতে জন্মেছে, কুরবানি হয়েছে, ঠিক না? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আগুনে জ্বলেছে। কিন্তু আমার নবী বলেন, আমার নবী বলেন, আল্লাহর নবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবকিছু করেছেন, তিনি হচ্ছেন খলিল। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য যা করবেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আমার নাম হচ্ছে হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। কথা কি বুঝেন? অসুবিধা হচ্ছে না তো? ও বন্ধু আমার, কোরআনুল কারীমে একটা সূরা এসেছে, সূরাটার নাম সূরা আত-তাহরীম, ঠিক আছে? সূরা আত-তাহরীমের মধ্যে আল্লাহর নবী প্রত্যেক আসর নামাজের পরে, শুনতেছেন? আপনারা কি আসর নামাজে? প্রত্যেক আসর নামাজের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক স্ত্রীদের সাথে দেখা করে। সুবহানাল্লাহ। আসরের পরে স্ত্রীদেরকে সময় দেওয়া সুন্নাত, যেহেতু রাসূল দেখা করতেন। সুবহানাল্লাহ বলি। যখন এই অবস্থায় দেখা করলেন, দেখা করার পরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন আল্লাহর নবী। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন গেলেন, আল্লাহর রাসূলকে এক গ্লাস দুধ, এক পেয়ালা মধু দিলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার পরে যখন এক পেয়ালা মধু দিলেন, মধু দেওয়ার পরে আল্লাহ রাসূল মধু পান করতেন। আল্লাহ রাসূল মধুকে অনেক পছন্দ করতেন, ঠিক আছে? ও বন্ধু, মধু যখন পান করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনে মিলে চিন্তা করতেছে, জয়নবের ঘরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কতক্ষণ দেরি করতেছে, আমাদের ঘরে এখন আসে নাই, আজকে আসো। স্বামীর মধ্যে খুনসুটি করা জায়েজ আছে, ঠিক না? জায়েজ আছে না? খুনসুটি করা জায়েজ আছে। আমরা মোস্তাক করে দিতাম, ওই ওয়ার্ডে একবার করছিল যে স্ত্রী তিনটাদের মধ্যে মিথ্যা কথা বলা জায়েজ আছে,
ঠিক না? 1 নম্বরে হচ্ছে স্ত্রী বাইনার নাচ মানুষের মধ্যে সমঝোতা করার জন্য, ঠিক না? আরেকটা হচ্ছে স্ত্রীর কাছে 500 টাকা শাড়ি কিনা কয়েক হাজার টাকা আনছি না। ও বন্ধু, তারা দুইজনে চিন্তা করলো, আল্লাহ নবী এখনো পর্যন্ত যেহেতু আমার ঘরে আসে নাই, জয়নবের ঘরে অনেক দেরি করলেন নবীজি, সুতরাং নবী যখন আসবে নবীজিকে বলবো কিছু খুনসুটি করবো। নবীজি যখন আসতেন বলতেছেন, আপনি কোথেকে এসেছেন? জয়নবের ঘর থেকে এসেছি। সুবহানাল্লাহ। যখন জয়নবের ঘর থেকে আসলেন বলতেছে, আপনি কি পান করেছেন? আমি মধু পান করেছি। না না না, আপনি মধু পান করেন নাই, আপনি মাগাতির পান করেছেন। কথা শুনতেছেন? সূরা আত-তাহরিমের 7 বুখারী শরীফের হাদিস। আপনি মধু পান করেন নাই, আপনি মাগাতির পান করেছেন। আল্লাহ নবী কয়, না না না, আমি মধু পান করেছি, আমি মাগাতির পান করি নাই। স্ত্রীরা বলতেছে, আপনার কাছ থেকে মাগাতিরের গন্ধ হয়। আর বলতেছে যে মাগাতিরের গন্ধ আপনার মুখ থেকে আসে। সুবহানাল্লাহ বলি। কারণ আরবের ভূমিতে মাগাতির এক প্রকার গাছ, যেই গাছের মধ্যে মধু পোকা বসেছিল। মধু পোকা বসেছিল, মৌচাকের মধ্যে জমা করেছে, মৌচাকে জমা করার কারণে সেই মধু আপনি পান করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে থেকে আমার জন্য আমি মধুকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সূরা আত-তাহরিমের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজি। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজি। আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য যে মধু আপনি পছন্দ করছেন, এই মধু কেন আপনি আপনার জন্য হারাম করে দিলেন? কিয়ামত পর্যন্ত মধু আপনার জন্য হালাল। আরো আসতে বলো আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে রাসূলের পছন্দটা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন কিনা? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক। হে নবী, আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মধু আপনার জন্য আমি খাওয়া পছন্দ করলাম, আমি আল্লাহ আপনার জন্য বৈধ করে দিলাম, হালাল করে দিলাম। আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য কেন আপনি মধুকে হারাম করে নিলেন? মধু কিয়ামত পর্যন্ত আপনার জন্য হালাল। ও বন্ধু আমার, বলতেছিলাম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দই হচ্ছে আমার আল্লাহর পছন্দ। ঠিক আছে? এর জন্য বন্ধু, কিন্তু আমাদের মধ্যে আবার সমস্যাও আছে। ঠিক আছে? আমাদের মধ্যে সমস্যা কি, এটাও আমি বলি। আমাদের মধ্যে রাসূলের এমন কোন প্রশংসা করা যাবে না যেই প্রশংসা স্বয়ং আল্লাহ পর্যন্ত চলে যায়। কথা কি বুঝেন? কেমন? আল্লাহ নবী নিজে বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা। ইহুদি নাসারারা যেরকম মিথ্যা প্রশংসা করে নাসারারা ঈসা রূহুল্লাহকে আল্লাহর পুত্র বানিয়েছে, এরকম তোমরা মিথ্যা প্রশংসা করে আমাকে আল্লাহর নিকটতম করো না। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা। শিরক আর বেদাত যদি না হয়, যে কোনো প্রকারে রাসূলের প্রশংসা বৈধ বৈধ বৈধ। ঠিক না বেটি? কিন্তু শিরক আর বেদাত, ও মুহাম্মদের মিনের পর্দা তুলে দে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাত নিরঞ্জন। আপনারা এখানে আলেম আছেন, পেজের মধ্যে আমি বলি, মুহাম্মদের মিনের পর্দা যদি উঠে যায়, তাহলে মুহাম্মদের মিনের পর্দা তুলে দিলে মন। আমাদের দেশে কোন মানুষ এবং গান গায় কিনা? গায় কিনা? মুহাম্মদের মিনের পর্দা তুলে দিলে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। মুহাম্মদের মিন যদি আপনি উঠাই দেন, তাহলে আহাদ হয়ে যায়। তারা এই কথাই বুঝাতে চাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। মুহাম্মদই আল্লাহ, আল্লাহ ওই মুহাম্মদ। বলি নাউযুবিল্লাহ। আমি মনে হয় বুঝাইতাম পারি নাই, পারছি? বুঝাইতাম পারছি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষতা আল্লাহকে করলো কিনা? এরকম সমকক্ষ করা যাবে না। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে বন্ধু। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আল্লাহ মনে করেন, আল্লাহকে যদি মুহাম্মদ মনে করেন, তাহলে আপনার জন্য শিরিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত পারছেন? 100% উঠবে। ঠিক আছে? ও বন্ধু,
বন্ধু আমার গরিব বড় দুঃখ, যদি এই পৃথিবীতে সব গুণা মাফ হয়ে যাবে, একজন মানুষ ৯৯টা সেক্রেট মার্ডার করেছে, তার গুণা মাফ হয়েছে কিনা? হাদিসের মধ্যে তার রেফারেন্স আছে কিনা? ৯৯টা মার্ডার করার পরে আমি তো ৯৯টারে মারছি, এবং আমি আপনাদেরকে মানুষ মারানোর জন্য বলি, ঠিক না বেটি? বুঝানোর জন্য বলতেছি। হাদিস এমন হাদিস আছে না, বোখারিতে আছে। একজন লোক ৯৯টা মার্ডার করার পরে ওই আলেমের কাছে, ওই তৎকালীন সময়ে ঈসার উপর আমলে এক আলেমের কাছে গিয়া বলতেছে, আমি তো ৯৯টা মারছি। ৯৯টা মারছ? কয় তোর মা হইতো না? তোরেও শেষ, পাখা তালাহু তারেও শেষ। কয়টা হয়েছে? ১০০ ঘুরাইছে। ১০০ যখন ঘুরাইছে তখন ওই লোকটা আধার আবেগে দৌড়ানো শুরু করে দিয়েছে, আল্লাহ আমি ১০০ মার্ডার করেছি, আমার উপায় হবে কি? ওই লোকটা দৌড়াচ্ছে, প্রতিমধ্যেই সারুকুল্লার অনুসারী একজন ভালো আলেমের সাথে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে বলতেছে, তুমি কি করেছ? ১০০ মার্ডার করেছি। ও বন্ধু আমার, যারা মার্ডার করবে, সেক্রেট মার্ডার করবে, মানুষ হত্যা করবে, হাসতে হাসতে মানুষ মারবে, তারা জাতির দুশ্মন, তারা জাতির দুশ্মন, তারা কখনো জান্নাতি মানুষ হতে পারে না। ঠিক আছে? ঠিক এরকম সেক্রেট মার্ডার আমাদের দেশে হয় নাই। আল্লাহ বলেন, ও মাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাউহু জাহান্নাম, তার স্থান হবে আল্লাহর জাহান্নামে। কথা আমার নাকি আল্লাহ, কিন্তু আল্লাহ তারপরে আয়াতগুলোতে বলতেছেন লাআনাহু, তার উপর আল্লাহ লানত, ওয়া গাযাবাহু, তার উপর আল্লাহর গজব। গজব কি করে নাই? রাগ হওয়ার জন্য বলি নাই বন্ধু, রেক্টিফাই হওয়ার জন্য কথা বলছি। রাগ হওয়ার জন্য বলি নাই বন্ধু, রেক্টিফাই হওয়ার জন্য কথা বলছি। রান্না ভাত তো খাইয়া যাই তো ঘরে, ঠিক না বেশি? রাগ হয়েছেন, রাগ হয়েছেন, কারণ গজব আল্লাহর এমনি নাজিল হয়ে গেছে। ও বন্ধু, ৯৯টা সেক্রেট মার্ডার করার পরে ওই আলেম বলতেছে, যে লোকালিটির মধ্যে তুমি বাস করো, এই লোকালিটিতে থাকার তোমার দরকার নাই, তুমি ওই লোকালিটিতে চলে যাও। এই দলের সাথে থাকার তোমার দরকার নাই, তুমি ওই দলে চলে যাও, ভালো একটা দলের সাথে গিয়ে তুমি মিশে যাও। আল্লাহু আকবার। ওই লোকটা হামাগুড়ি দিয়ে যখন চলা শুরু করে দিয়েছে, কারণ মানা করব পৃথিবীর বডিগার্ড আছে, রুহুগার্ড নাই, আছে নাকি? পৃথিবীতে আপনারা বডিগার্ড মানুষ রাখতে পারবেন, কিন্তু রুহুকে গার্ড দিয়ে রাখার মতো পৃথিবীতে কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই। পৃথিবীতে কেউ বডিগার্ড আছে, কিন্তু রুহু গার্ড নাই। রুহু যখন চলে যাবে, পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। পারবে নাকি? ও বন্ধু আমার, এমন হচ্ছে ওই লোকটা হামাগুড়ি দিয়া, ওই লোকটা অনেক কষ্ট করে যখন ওই দলের ওই লোকালিটির ওই এলাকাটার মধ্যে যাচ্ছিলেন, প্রতিমধ্যে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। ৯টা পর্যন্ত, আচ্ছা আলহামদুলিল্লাহ, ৯টা পর্যন্ত আমি আছি। ৯টা পর্যন্ত বললে আপনারা শুনলেন তো নাকি? না লাগবে? ও বন্ধু আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, শুনতেছেন? আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন ওই লোকটা যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারণ তার কখনো মরণ আসে কেউ তো জানে না, ঠিক না বেশি? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না কবিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না কবিরে। তেমনি আমি হারিয়ে যাব, তেমনি আমি হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না কবিরে। তেমনি আমি হারিয়ে যাব, তেমনি আমি হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘ
মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যার আসে না কবিরে। আসা যাবে? ও বন্ধু আমার, ওই লোকসব আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার কলিজার ভাই আল্লামা মুস্তাক কয়েদি সাহেবের আগমন, আল্লামা মুস্তাক কয়েদি সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ বলি। কারণ যুক্তি উপস্থাপনার মাধ্যমে সমাজের যে কাজগুলো উনি এত সুন্দরভাবে উপস্থাপন করেন, বাংলাদেশে দ্বিতীয় আরেকজন নাই। ঠিক আছে, আল্লাহ আমার ভাইটাকে কবুল করে নেন বলি আমি। যুক্তির মাধ্যমে উপস্থাপনার মাধ্যমে বুঝাইয়া দিব সমাজের বাস্তব চিত্রগুলা। ঠিক আছে, ঠিক। যেহেতু আমার ভাই এসেই গেছে, তাহলে আমি আর দেরি না করাই ভালো। ইনশাআল্লাহ সূরা দোহার কথাগুলো অন্য কোন এক সময় বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আমার ভাইকে আমি তো দিয়ে দিচ্ছি, আল্লাহ যেন আমার ভাইকে দিনের জন্য কবুল করে বলি আমি। আপনি বইয়া লাগেন ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্রিটিশ যুব সমাজের পক্ষ থেকে, ব্রিটিশ যুব সমাজের পক্ষ থেকে মুস্তাক কয়েদি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, ব্রিটিশ যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, তিনি আমাদের মাঝে এসে এখনই উপস্থিত হয়ে গিয়েছেন। অতএব আমরা এখন যারা দোকানে, কাজে, মাঠে ঘাটে ঘোরাফেরা করছি, কাল বিলম্ব না করে হযরতের মূল্যবান বয়ান শোনার জন্য, মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আপনার আমার সুপরিচিত বক্তা, সুমধুর কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন